নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছানোর কি খবর রয়েছে, আর এই ধাপের নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন? চাঁদপুরের সবকটি উপজেলায় এবার ইভিএম এর ভোট শুরু হয়েছে। এর মধ্যে দুইটি উপজেলা এখন সর্বশেষ নির্বাচন হচ্ছে, চাঁদপুরের ফরিদগঞ্জ এবং কচুয়া উপজেলা। এই দুই উপজেলা আজকে সরঞ্জাম যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে। চাঁদপুরের ফরিদগঞ্জে রয়েছে 128টি ভোট কেন্দ্র এবং কচুয়া উপজেলায় রয়েছে 110টি ভোট কেন্দ্র। মোট 228টি ভোট কেন্দ্রে এই আজকে সরঞ্জাম যাচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে পুলিশ সুপার সাইফুল ইসলাম তিনি ব্রিফিং করেছেন, যারা আনসার এবং পুলিশের কেন্দ্রের নিরাপত্তা থাকবেন তাদেরকে সচেতন করা হয়েছে এবং এই নির্বাচনকালীন সময় যেন কালকে কোনো রকমেই মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে নিয়মিতভাবে কিছুক্ষণের মধ্যে এখান থেকে এই ভোটটাকে ছুটে যাবেন এই গাড়িগুলো, যেগুলো রেডি হয়েছে। ইতিমধ্যে কিন্তু মাইকিং করে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসন সহ কেন্দ্রে যে সরঞ্জাম পাঠানোর যে কার্যক্রম সেটি সকাল থেকে শুরু হয়েছে। বিকালের মধ্যে এই কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে আমাদের তবে উপজেলা এবং এখানে রয়েছে উপজেলা চেয়ারম্যানের পদে 2জন প্রার্থী রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান করে প্রার্থী। আর কিছু উপজেলা রয়েছেন 6জন চেয়ারম্যান প্রার্থী এবং 4জন ভাইস চেয়ারম্যান এবং 6জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এই প্রার্থীরা আগামীকাল ইভিএম আমরা ইভিএম এর যে ভোট কেন্দ্র অনুষ্ঠিত হবে চাঁদপুরে, আর একটি বাকি থাকবে সবকটি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। জি, আমাদের আজকে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে যে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর যে সর্বশেষ আমার কাছে এই ছিল চাঁদপুর এবং ফরিদগঞ্জ এবং কচুয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।